আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মাবাদ ফিলা বা ফিলিও টেম্পেলে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কায়রো থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মিশরের ঐতিহাসিক আসওয়ান শহরে আমরা এখন রয়েছি, যেখানে ইউনানি সভ্যতা, রোমান সভ্যতা, বাইজেন্টাইন সভ্যতা এবং ফেরাউনিক সভ্যতার একটি টেম্পেল বা মাবাদ রয়েছে, যেটাকে বলা হয় মাবাদ ফিলা, যেটা মাবাদুল মুকাদ্দাস বলে পরিচিত। চলুন সেই টেম্পেলে আপনাদের আজকে নিয়ে যাব। তো আমরা এখানে এসেছি আসওয়ান শহর থেকে অনেকটা গভীরে, সুদানের কাছাকাছি বর্ডার এলাকাতে, যেখানে আমাদের নীলনদ পাড়ি দিয়ে আমাদের সেই টেম্পলে যেতে হবে। টেম্পলটি একটি দ্বীপের উপরে প্রতিষ্ঠিত। তো আমরা এখানে অবস্থান করছি। এখান থেকে আমরা প্রথমে সাফিনা, নীলনদে ভ্রমণ করার জন্য নৌকাতে উঠব। সে নৌকাতে করে আমরা সেই টেম্পলে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, নীলনদের ছোট্ট একটা দ্বীপে হওয়াতে সবার আকর্ষণীয় এটি একটি ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। এই কমপ্লেক্স জুড়ে রয়েছে অনেকগুলো প্রাচীন স্থাপত্যকলা। এই টেম্পেলে ঢুকলেই চোখে পড়বে আকাশচুম্বী অনেক বড় বড় পিলার এবং ভাস্কর্য, যেখানে অঙ্কিত হয়েছে গ্রিক ও রোমান দেবতার বিভিন্ন কারুকার্য শিল্প। নীলনদের বন্যাকালীন সময়ে এটা সম্পূর্ণ পানির নিচে ডুবে যায়। গ্রিক সভ্যতার দেবতা ইজিসের উপাসনার জন্য যেটি নির্মাণ করা হয়েছিল। এটাকে বলা হয় মাবাদ ফিলা আল মুকাদ্দাসা, অর্থাৎ পবিত্র উপাসনালয়। নীলনদের দ্বীপ আজিলিকিয়াতে প্রতিস্থাপন করা হয়েছিল এই টেম্পেলটি, যেখানে রয়েছে ফেরাউনিক সভ্যতা, ইউনানি সভ্যতার 3000 বছর পূর্বের ইতিহাস। সেই সাথে রোমান, কিপ্তি, বাইজেন্টাইনদের নানান স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে এটি। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে, যেখানে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে এই টেম্পেলের ইতিহাসগুলো তুলে ধরা হয়। বর্তমানে টেম্পেলে রয়েছে একটি মসজিদ। এখানে একত্ববাদী খোদার উপাসনা হয় এখন। বিভিন্ন সময়ে এই মিশর জুড়ে এক একজন দেবতার মন্দির ছিল, যেমন ফারাওদের দেবতা আমুন। কার্নাক টেম্পেলের আমুনের একজন পুরোহিত যদি অ্যাট দ্য সেম টাইমে এই আসওয়ানে আসতো এবং সে যদি এক মহাবিপদে পড়ে যেত, যেখানে তাকে উদ্ধার করার মতো কে আছে এমন, কারণ এই আসওয়ানে যেখানে তার খোদা আমুনের কোনো প্রভাব বা ক্ষমতাই নেই। বান্দার আরজি শোনার মতো না আছে আমুন দেবতার কান, না আছে অজিরিস দেবতার ক্ষমতা। মিশরের ইতিহাস, ঐতিহ্য, সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। চলুন দর্শক, কাফেলার বাকি অংশটুকু দেখে আসি। এই একই সময়ে হয়তো পারস্যে অগ্নিকে পূজা করা হতো, আর আমাদের উপমহাদেশে ভিন্ন কোনো প্রতিমার উপাসনা করা হতো। কিন্তু সে কিভাবে রব হয় যার ক্ষমতা সীমাবদ্ধ একটি অঞ্চলের সাথে কিংবা একটা জনগোষ্ঠীর সাথে, যে তার উপর বসা সামান্য মাছিকেও তাড়াতে পারে না পারে তার সামনে পরিবেশিত সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করতে। কিন্তু আমি এমন এক খোদাকে চিনি, যিনি সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছেন। তার কখনো বিশ্রামের প্রয়োজন হয় না, কারণ গভীর রাতে যদি তার কোনো বান্দা বিপদে পড়ে যায়, তার কাছে আশ্রয় চায়, তখন স্রষ্টা যদি ঘুমন্তই থাকেন, তাহলে কে শুনবে বান্দার ফরিয়াদ? আমি এমন এক খোদার গল্প বলছি, যিনি একক, পরাক্রমশালী, ক্ষমতার অধিকারী। তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্মও দেননি। তার সমকক্ষ অন্য কোনো খোদাও নেই। আমার খোদা তার বান্দাদের সাথে 5 বার দৈনিক কথা বলেন। এই খোদার রয়েছে অপরন্ত ভাণ্ডার। তার নিকট কয়েকশো কোটি বার চাওয়া হলেও তিনি রাগান্বিত হন না, তিনি দিতেই ভালোবাসেন।
এই খোদা শতাব্দী আর সভ্যতার পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যান না। তিনি অতীতের সমস্ত যুগে ছিলেন, চির অনন্তকাল থাকবেন। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে হাজার বছরের মিশরীয় প্রাচীন সভ্যতার নিদর্শন। এখানে যে কত পাথরের তৈরি চমৎকার, কত শক্ত মজবুত দেওয়াল এবং পিলার, হাইরোগ্রাফিক্স অর্থাৎ ফ্রাউনিক যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে লেখা বিভিন্ন কারুশিল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। টেম্পেলের গায়ে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গড, ওদের যেসব স্রষ্টা ছিল অর্থাৎ যাদেরকে ওরা ইবাদত করত, সেই সমস্ত রাজা বাদশাহ এবং ওদের সমস্ত যেসব গডদের প্রতিচ্ছবি, তিমসাল ভাস্কর্যগুলো কিন্তু দেওয়ালে চমৎকারভাবে তারা আর্ট ডিজাইন করেছে এখানে। এবং প্রায় 4000 বছরের প্রাচীন নিদর্শনের সাথে সামনে কিন্তু আমরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটা সম্পূর্ণ নীলনদ ঘেরা চারদিকে এবং একটি দ্বীপের মাঝে অবস্থিত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পরম যত্নে তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুর মাঝেই সীমাবদ্ধ আমাদের কল্পনা, চিন্তা চেতনা। যেমনইভাবে মানুষের তৈরি রোবট বা সামান্য একটা মেমোরি কার্ড কখনো তার স্রষ্টা ওই মানুষটির চিন্তার পরিধিটা কল্পনাও করতে পারবে না। রোবটটাকে যতটুকু কমান্ড দেওয়া হয়েছে ততটুকুর মাঝেই তার সীমাবদ্ধতা, কারণ কল্পনার জগৎ তৈরি হয় চোখে দেখা অভিজ্ঞতার উপরে। এবার আমরা মানুষরাই আমাদের মতো করে, আমাদের মতো চিন্তা করে দেবতাকে নিজ হাতে আমাদের সাদৃশ্য তৈরি করলাম, আবার তার উপাসনাও করলাম। কেন এমনটা করছি? একটি বারের জন্য কি আমাদের এই বিষয়গুলো ভাবনায় ফেলে দেয় না? মহান সৃষ্টিকর্তা আমাদের সঠিক জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে স্থানে নিয়ে এসেছি, একসময় মানুষ সঠিক মনে করে এই অজিরিস দেবতার পূজা অর্চনা কি করেনি? তার পরিচিত সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সে উপাসনা করত সামান্য পাথরের তৈরি কোনো মূর্তির। আজকে 4000 বছর পরে এসেছি সেই তার টেম্পেলেই, ওই খোদাকে খুঁজে পাইনি ওই খোদার একজন উপাসককেও। যুগের পরিসমাপ্তিতে যদি খোদাও বিলীন হয়ে যায়, তাহলে কল্পনা করুন তো ওই সমস্ত উপাসকদের ভাগ্যে এখন কী ঘটছে যারা তার উপাসনা করত। দর্শক শ্রোতা, ইসলামের একজন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক নাস্তিক প্রশ্ন করে বসল যে পরকাল বলতে তো আসলে কিছুই নেই। হযরত আলী বললেন, পরকাল বলতে যদি সত্যিই কিছু না থাকে তাহলে তুমিও বেঁচে গেলে, সেই সাথে আমিও বেঁচে গেলাম। আর পরকাল বলতে সত্যিই যদি এমন কিছুর অস্তিত্ব থাকে তাহলে আমার কর্মফলের দ্বারা আমি তো বেঁচে যাব, কিন্তু তুমি কি করবে, তোমার কি হবে? হযরত আলীর কথা যদি সত্যিই হয়ে যায় তাহলে এটা এমন এক জগতের গল্প যেখান থেকে কখনো ফিরে আসা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান ইসলামের বাণী হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কথাটা যেমনইভাবে আজকের পৃথিবীতে আছে, ঠিক তেমনি 1000 বছরের এই প্রাচীন উপাসনালয় যখন তৈরি হয়েছিল বা যখন তৈরি হয়নি তখনও ছিল। এই একটি দাওয়াতই সেই স্রষ্টার প্রতিনিধিরা এই সমস্ত ঘুমন্ত জাতির কাছে এসে উপস্থাপন করতেন। যেমনইভাবে আজকেও এই একটি বাক্যের দিকে সবাইকে আহ্বান করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত লাভস নিবেদিত ইসলামী কাফেলা। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে একই চ্যানেলে হাজির হব নতুন একটি পর্ব নিয়ে, অন্য একটি ঐতিহাসিক প্লেস থেকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।